হালদা নদীর অস্তিত্ব রক্ষায় খাগড়াছড়ির মানিকছড়িতে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর উদ্যোগে খাল খনন কর্মসূচি। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর হারানো স্রোত ফিরিয়ে আনার এই লড়াইয়ে কাজ করছেন কয়েকশো শ্রমিক। আশা করা হচ্ছে যথাসময়ে প্রকল্পের কাজ শেষ হলে হালদাকে তার আদি রূপ ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। খাগড়াছড়ি থেকে মোহাম্মদ আবু তাহেরের পাঠানো রিপোর্ট। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর অস্তিত্ব রক্ষায় শুরু হয়েছে নতুন এক কর্মযজ্ঞ। হালদার প্রাণ সঞ্চার ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নদীর উজানে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর উদ্যোগে খাল খনন কর্মসূচি। আঁকাবাঁকা পাহাড়ের ভাঁজে ভাঁজে বয়ে চলা এই নদীর হারানো স্রোত ফিরিয়ে আনার এই লড়াইয়ে কাজ করছেন কয়েকশো শ্রমিক, যার লক্ষ্য হালদাকে তার আদি রূপ ফিরিয়ে দেওয়া। হালদার উজান শালদা অংশে 476 জন শ্রমিকের কর্মতৎপরতায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 2 কিলোমিটার খনন কাজ ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে। আমাদের জন্য ভালো, আবার আমাদের খালের জন্য ভালো হয়েছে, আমাদের উপকার হচ্ছে। আমাদের বেকার যারা শ্রমিক আছে, যাদের কাজ নাই, এরা এখন কাজ করতে পারতেছে। খাগড়াছড়ি রামগড়ে হাসুকপাড়ার ঝিরি থেকে হালদার উৎপত্তি। এরপর মানিকছড়ি হয়ে চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারী দিয়ে প্রবাহিত হয়ে এটি কর্ণফুলী নদীতে মিশেছে। 94 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদী ও তীরবর্তী এলাকাকে 2025 সালের 5 অক্টোবর মৎস্য হেরিটেজ ঘোষণা করে সরকার। পানি সেচের ব্যবস্থা, কৃষিকাজের উন্নয়নে এটা অনেক কাজে আসবে। আমাদের এখানে এই পয়েন্টে আজকে 42 জন লোক কাজ করতেছে। এরকম 8টা পয়েন্টে আমাদের ভাগ হয়ে প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে আমাদের এই খালকরণ কর্মসূচি চলছে। দীর্ঘদিন ধরে মানিকছড়ি অংশের প্রায় 10-12 কিলোমিটার এলাকা পাহাড়ি মাটিতে ভরাট হয়ে হালদার অস্তিত্ব সংকটে পড়েছিল। পাহাড়ের সেই পলি ও মাটির স্তূপ সরিয়ে পানির ধারা অবারিত করার মাধ্যমে হালদার প্রাকৃতিক প্রজনন ক্ষমতা পুনরুজ্জীবিত করার স্বপ্ন দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখানকার কৃষকদের সেচের সুবিধা হবে এবং স্থানীয় জনগণ হালদা থেকে মাছ ধরে, আমাদের স্থানীয় মাছ, দেশি মাছ ধরে তাদের প্রোটিনের আমিষের চাহিদাটা মেটাতে পারবে। এই খনন কাজ শেষ হলে হালদা আবার তার পুরনো যৌবন ফিরে পাবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। NTV নিউজ ডেস্ক।